সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠান। দেশটির শারজায় উদ্বোধন করা হয়েছে তাউস গ্রুপ অফ কোম্পানির ৬ষ্ঠতম প্রতিষ্ঠান। নবোদ্বোধিত প্রতিষ্ঠানটির নাম আল তাউস গভর্নমেন্ট সার্ভিস সেন্টার। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের দেয়া হবে বিভিন্ন প্রশিক্ষণ এবং সরকারি সেবা। নিজের ভাগ্য বদলাতে ২০০৭ সালে বাংলাদেশ থেকে আরব আমিরাতে পাড়ি দেন প্রবাসী ব্যবসায়ী বদিউল আলম। মেধা এবং পরিশ্রমের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটিতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান চালু করার মাধ্যমে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছেন তিনি। কাস্টমার কি চাচ্ছে, তার ত্রুটিটা কি, তার সমস্যাটা কোথায়, এটা ধরে গভর্নমেন্টের যত ধরনের সমস্যা আছে ওগুলো ধরে সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং ওই জিনিসটার সমাধান দেওয়ার চেষ্টা করি, যাতে কাস্টমার যেটা বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানির শিকার হয় সেটা যাতে না হয়। উনি একসাথে দুটো কাজ করছেন, একটি হলো যে কর্মসংস্থানের ব্যবস্থা, আর একটা তাদের রেমিটেন্সটা বাংলাদেশে পাঠানোর জন্য বৈধ পথে তা ওনার একটা প্রচেষ্টা থাকবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত বাংলাদেশিরা মিলে তাদের সুনাম বৃদ্ধি পাবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো ব্যাপকভাবে হবে ইনশাআল্লাহ। এই সূত্র ধরেই দেশটির শারজা এলাকায় যাত্রা শুরু করলো তার ৬ষ্ঠতম প্রতিষ্ঠান আল তাউস গভর্নমেন্ট সার্ভিস সেন্টার। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সরকারি সেবা, মেডিকেলের পাশাপাশি প্রবাসীদের বিদেশে কর্মক্ষম করে তুলতে মিলবে নানা রকম প্রশিক্ষণ। যে ব্যবসায়ী করুক না কেন, আমরা সকল ব্যবসার পিছনে আমাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমাদের ব্যবসায়ীরা এগিয়ে যাবে। বাংলাদেশ আর তার সমৃদ্ধি অর্জন করতে পারবে তার রেমিটেন্সের মাধ্যমে। আর এই রেমিটেন্সকে শক্তিশালী করতে হলে প্রয়োজন বিদেশ থেকে বা প্রবাস থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করা। তো এখানে যদি বাংলাদেশি স্টাফ থাকে আমার মনে হয় এটা সবচেয়ে একটা সুন্দর জায়গা হবে যেখানে বাংলাদেশিরা ভালো সার্ভিস পাবে, কারণ না বোঝার কারণে অনেকেই কিন্তু সার্ভিস থেকে বঞ্চিত থাকে। জাঁকজমক আয়োজনে সেবামূলক প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ বদিউল আলম, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, শাহাদাত হোসেন, করিমুল হক, শহীদুল ইসলাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমিরাতে দিন দিন বেড়ে চলা প্রবাসীদের কর্মক্ষমতার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি করতে ও দেশের অর্থনৈতিক চাকা আরও সচল রাখতে ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশাবাদ প্রকাশ করেছেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।